কি কই মানে কথা বুঝো না? কি কই? কামাই করতে পারো না? কামাই করার মুরুদ নাই, বইয়া বইয়া খাওয়ার মুরুদ আছে? হ্যাঁ, আর কতকাল খাইবা? আর কতকাল আমার জামাইটারে প্রবাসে ফালায় ফালায় মারবা? সমস্যা কি তোমাগো? আমি সাফ সাফ একটা কথা বলে দিতেছি, জামাই বউ যদি কামাই করতে পারো এই সংসারে থাকো, আর নাইলে বাইরে যাও। কে রে ভাবি, আপনি আমার জামাইয়ের গায়ে হাত তোলেন কে? কি লেগে হাত তুলছি? তোর কৈফিয়ত দিতেই বা আমার? হ্যাঁ, আপনার তোর সাহস আমার গায়ে হাত তোলেন? তোর সাহস কত বড়? তুই আবার আমার গায়ে হাত তুলস? কি হলো? আমার গায়ে তুলছ? আমার হাতকে নিয়ে ব্যাংকে আটকাই তুই আইছি? তোর সাহস কত বড়? তুই আমার গায়ে হাত তুলস? তুই আবার আমার কাছে কৈফিয়ত চাস? তোর কি বড় সাহস, তুই আমারে ধাক্কা মারিস? আম্মা, ও আম্মা, আম্মা। বুঝলাম না, বাসার মধ্যে এভাবে চিল্লাইতেছো কেন? সমস্যা কি? চিল্লাইতেছি তাতে আপনার কি? আমি তো আমার শাশুড়ি ডাকতেছি, আপনার তো ডাকতেইস না। আমার কি মানে? এই মুখে মুখে তর্ক করো কেন? সমস্যা কি? আর শোনো, তোমার একটা কথা বলে দিতেছি, তোমার জামাই যদি কোনো কাজ বাজ না করে তাহলে তুমি আর তোমার জামাই মিলা আলাদা হয়ে যাবা। তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা না আমরা করতে পারবো না। এটা কেমন কথা বললেন ভাবি? কেমন? যে আমরা আলাদা হয়ে যাব? হ্যাঁ, অবশ্যই আলাদা হয়ে যাবো না। তোমার জামাই একজন সারাদিন বাদামের মতো রাস্তায় রাস্তায় টুটু কোম্পানি ম্যানেজারি করবো, যখন ক্ষুদা লাগবো তখন বাসার মধ্যে গাঁটটি বইরা খাইবো, খাইয়া দেয় আবার ঘুম দিব। আর তুমি একজন আসছো, বড় তো সংসারে তো কোনো কাজ কাম নাই, সারাদিন পায়ের উপরে পা তুইলা খাইবা আর হইলো ঘুমাইবা। জামাই একটা পাইছো আল্লাদের রসের মিষ্টি, ওটা লয়া লয়া সারাদিন ঘুমাইবা। বুঝো নাই কা? সাপ সাপ তোমার একটা কথা কয়া দিতাছি, তোমারে আর তোমার জামাইরে আমার জামাই 1 টাকাও দিতে পারবে না। তোমাদের ভরণ পোষণ পর্যন্ত, খাওয়া দাওয়া পর্যন্ত এটা তোমার জামাইয়ের বিষয়, আমাদের কোনো বিষয় না। কি বললেন আপনি? আমরা শুয়ে বাইয়ে খাই, সকাল থেকে রাত পর্যন্ত যে আমরা খাইতে পড়ি তা ধ্যান না চোহে, আপনি তো শুয়ে বাইয়ে খান। আর আপনি কি বললেন আমরা আলাদা খাবো? কে আপনি কি আপনার বাপের বাড়ির টাইনে খাওয়াবেন নাকি? এই যে পুস্কি মায় মুখ সামলায় কথাবার্তা বলো, বুঝো নাই? আমার জামাই কষ্ট করে প্রবাসে পয়রা থাইকা টাকা পাঠায়, যে ওই টাকাগুলা কেমনে পাঠায়? হ্যাঁ, ওই টাকা কি মচমচে করে ভাঙতে অনেক মজা লাগে, তাই না? বাবা রে বাবা, আপনি যেরকম ভাবে বলতেছেন জানা আমার বাসুরটার আপনি জন্ম দিয়ে বাইক করে লইছেন। এই যে ভাইয়া, আছেন মুখ সামলায় কথা কবি করে দিতাছি, কানে নিচে ঠাস করে একটা বসায় দিব। আমি আমার জামাইয়ের জন্ম দিছি মানে? হ্যাঁ, তুই তোর জামাইয়ের শাসন করতে পারস না? তোর জামাইয়ের তুই কইতে পারস না যে বাদামের মতো না ঘুরা ফিরা কাজ কাম করো, সংসারে 2টা টাকা দাও, ওই 2টা টাকা দিলে সংসারটা একটু ভালোভাবে চলবো? তা তো কর মুরুদ নাইকা, কিন্তু বড় ভাইয়েরটা বয়া বয়া খাওয়ার মুরুদ আছে। 2 জন জামাই বউ আছে, একবার পায়ের উপরে পা তুইলা খাইবো, আর এই সংসারের কাম আমি কি লেগা করবো? কি বললেন? আপনি আমার থাপ্পড় দিবেন? দেন, দিধান পালে একটা থাপ্পড় দেন তো। আপনি কত বড় সাহস, দেন একটা থাপ্পড় দেন, দেন নেন। যখন বহায় দিব না তখন বুঝবি আনে যে কত দানে কত চাল। আপনি মারবেন আর আমগো হাত কি নিয়ে আরেক জায়গায় থুই আইছি না ব্যাংকে নিয়ে আটকাই থুই আইছি? আমাগো হাত আছে, মারতে পারে, এই গালে মারবো ওই গালে মারবো, একদম সোজা হয়ে যাবেন। আপনি কি বলেন আমি আমার স্বামীর শাসন করব? আপনার মতন তো না যে আমার স্বামীর ওয়াইয়া তারপর শাসন করার কথা কইতে হইবে। এই যে জামাইটারে জন্ম দিতে হইলেও না যোগ্যতা লাগে, জামাইকে নিজের হাত আঙ্গুলের মধ্যে ঘুরাইতেও না যোগ্যতা লাগে। সেই যোগ্যতা তো তোমার নাই। যোগ্যতা থাকলে তো তোমার জামাই সারাদিন বাদামের মতো ঘুরঘুর কইরা বাসায় খালি গিলতো না। আপনি যেরকম ভাবে কইতাছেন আপনারটা গেলে আমার বাপ মার তাই গেলে গেলে আর বাইরটা গেলে আর ওর মারটা গেলে, আপনারটা গেলে না, আপনারা তো জলে কি লাগে? আমার জ্বলবো নাকি তোমার জ্বলবো নাকি? হ্যাঁ, জামাইরা কি মানে উইলে উইলে আইছে বিদেশে বইয়া খালি কামলাগিরি দিব আর ওর ভাই বোনরা আর মারে খাওয়াইবো, চৈত্য গোষ্ঠীরে খাওয়াইবো? কে লেগা এত ঠেকায় পড়ে গেছে নি আমার জামাই? আমার জামাইরে সাপ সাপ একটা কথা কয়ে দিমু, এই সংসারে এই মাসের থেকে 4 আনা পয়সা দিতে না। দেখমু হারা বছর কেমনে খায়া যাও আর হারা দিন কেমনে ঘুমাও ঘরের ভিতরে পয়রা। যখন খিদার জ্বালায় ঘরের ভিতরে পয়রা পয়রা মরবা তখন বুঝবা না যে টাকা ইনকাম করা কতটা কষ্ট। আর আপনারও একটা কথা বলি, আপনি যে বলেন যে টাকা ইনকাম করতে কেমন লাগে, আমরাও টাকা ইনকাম করতে পারি। আর আপনার জামাই যে টাকা ইনকাম করে পাঠালে বাপের বাড়ি নিয়ে বস্তা বড় বড় দিয়ে আসুন, তা তো আপনার কোনো লজ্জা শরম করে না? লজ্জা শরম করবো কি লিগা? হ্যাঁ, আমার জামাই ইনকাম করে, আমার জামাইয়ের ইনকামের টাকা আমি আমার বাপের বাড়ি পাঠাবো না, যারে খুশি এনে পাঠাবো। ওটা হচ্ছে একান্ত আমার ব্যক্তিগত বিষয়, আপনার ব্যক্তিগত বিষয় না। আপনার জামাই তো ইনকাম করারই মুরুদ নাই, পাঠাবেন কই থেকে? বুঝলাম না, বাসার ভিতরে এগুলো কি শুরু হয়েছে? হ্যাঁ, এটা কি আমার বাড়ি? আমার তো এখন মনে হইতেছে না যে এটা আমার বাড়ি, এটা মনে হইতেছে কি এখন একটা ব্যবজ্জাখানা। আমরা কি বউ ছিলাম না? হ্যাঁ, আমরা কি এই বাসার বউ হইয়া আসি নাই? আমরা কি এরকম ভাবে ব্যবজ্জাখানার মতো কি ঝগড়া করছি? ব্যবজ্জাখানার ফ্যামিলি থেকে নিয়ে আসছি 2টা বউ। কি হয়েছে? আম্মা দেখেন, আমি ওর ভালোর জন্যই বলছি যে তোমার জামাই সারাদিন রাস্তায় টুটু কোম্পানি ম্যানেজারি করে, ও তো খারাপ হয়ে যাবো গা মানুষের লগে চলাফেরা করতে করতে। তার চেয়ে বলো তোমার জামাইরে বলো ইনকাম করতে, ইনকাম কইরা নিজেও 10টা টাকা আয় করুক, আবার সংসারেও 10টা টাকা দিক। তা না, ওই
বলতেছি কি লেগা, এই যে আপনার ছোট বউ আমার মুখে মুখে যেভাবে কথা বললো, ও উল্টা আমার বলতেছি কি জানেন, আমি বড় বউ আমার বলতেছি কানে নিচে একটা বসায় দিব। বলেন আম্মা হে কিন্তু কথা এভাবে বলে না, কথা কিন্তু এখন ঘুরাইতে আছে কিন্তু। তারা কথা ভালোর মতন বলতে পারেন, সব কথা খালি ঘুরাই, একদম মিথ্যা কথা বলে। এই যে শুনো, তোমার বয়সের একদিন হইলো কিন্তু আমি বড়, সম্মান দিয়া কথা কইবা কইয়া দিতাছি। আপনি বড় হয়েছেন কি হয়েছে? আপনি কি আমার মাথা কিনে নিছেন? খাইলে আপনারটা খাই না, খাইলে খাই আমার বাসুরের তার, খাইলে খাই আমার শাশুড়ির তা, আপনারটা খাই না। আপনারা তো জলেকা, আপনি অনেক কইছেন, অনেক শুনছি, আর শুনবো না। আপনিও করলে আমিও করবো, আপনি একটা দেবেন আমিও একটা দেবো। চুপ! আল্লাহ রে আল্লাহ, আমার ঘরের ভিতরে কি দুটো বউ আনছি না দুটো জল্লাদ আনছি? হ্যাঁ, একদিন বলছি না যে কেউ ঝগড়া না করে যে যা বলে আমার কাছে বলবা। শুনেন আম্মা, এই যে কথাটা কইলেন না, আপনার কাছে যাতে বলি, আমি সাপ সাপ একটা কথা কইয়া দিতাছি। আপনি তো দেখছেন আপনার ছোট ভাইয়ের ব্যবহারটা, দেখছেন না? আমি কইয়া দিতেছি, আমার জামাই এই সংসারে কয় টাকা দিল না দিল সম্পূর্ণ টাকা আমি খরচ করবো, আর বাড়তি কোনো মানুষের জন্য না 1 টাকা আমি দিতে পারবো না। আপনারে দেখবো সেটা ঠিক আছে, এই কারণ যে আপনি- এখনো আমি জীবিত আছি, আমার ছেলে ইনকাম কইরা কার কাছে দিব কার কাছে দিব না, কে সংসারের দায়িত্ব চালাইবো কে চালাইবো না, এখনো আমি বাইচা আছি। অতএব আমার শাশুড়িও বাইচা আছে। তোমাদের কারণ নাক গলাইতে হইবে না, তোমাদের ভাত কাপড় পাওয়ার সুর তোমরা সেইটা পাও, আর আদার্স কোনো কথা হবে না। ও মা, আপনার ছোট ছেলে রাস্তার মধ্যে ঘুরঘুর করবো সারাদিন, খিদা লাগলে বাসায় খালি খাইবো আর বউনিয়া ঘুমাইবো, আর আমার জামাই কষ্ট করে প্রবাসে কুত্তার বেরুনির মতো খাটবো, হেতে কোনো দোষ নাই না? আপনি পোলায় ছোট পোলায় সারাদিন ঘুরঘুর করবো, 1 টাকা সংসারে দিব না, এটা আপনি আপনার ছোট ছেলের কিছু বলবে না। আর আমার জামাই এত কষ্ট করে প্রবাসের থেকে ইনকাম পাঠাইবো, আর সেই টাকা আপনার ছোট ছেলে আর ছোট ছেলের বউ বাসার মধ্যে বৈশাখ গদায় খালি খাইবো, তাই না? আমি এই বিষয়ে আর একটা কথা কারোর সাথে বলতে চাই না, যাও এখান থেকে। বলবেন কিভাবে? কি হয়েছে, সকালবেলা আইসে এই ঝগড়া শুরু করছো কেন? আম্মা শুনেন, আপনার কাছে আমি জিজ্ঞাসা করতে আইছি যে কয় পট চালের ভাত রান্না করব, সেই কথাটা আমি জিজ্ঞাসা করতে এখানে আসছি। আপনার বড় বউ মা এসে আমার সাথে চিল্লাচিল্লি শুরু করে দিছে, আমার অনেক কথা শুনাইছে। আপনার হইছে। বড় বউ আমার কিছু বলেন। একদম চুপ। আর তোমাকে দৈনিক দৈনিক বইলা দিতে হবে, হ্যাঁ, যে কয় পট চালের ভাত বসাবা? মানুষ আমরা বাসার ভিতরে 4 জন, সব সময় বলছি যে 2.5 পট চালের ভাত বসাবা, কয়বার বইলা দিতে হয়? হ্যাঁ, যাও। আর এই বিষয় নিয়ে আর একটা চিল্লাচিল্লি আমি বাসার ভিতরের জন্য না শুনি। শান্তি মতো 2টা বউ মিললে আমার একটু থাকতেই দেয় না, মানে কীভাবে ঘরের ভিতরে অশান্তি বাজাইবো ওই জিনিসগুলো আর কি 2 জনে মিলা মানে সৃষ্টি করে। যেমন বড় বউ তেমন ছোটো বউ, বড় বউর আলমাসি বউ ছোটো বউর সয় না, ছোটো বউর আলমাসি বড় বউর সয় না। পারি না আর। বাবা রে বাবা, কি নবাব জাদা আইছে রে, কেমনে পয়রা পয়রা ঘুমাইতাছে, পয়রা পয়রা ঘুমাইতাছে। কিভাবে মারলেন কে? মার মোরা তোমার চুম্মা দিব, আহো তোমার চুম্মা দিই আমি। হ্যাঁ, কামাই করতে পারো না, সারাদিন এমনি ঘুমকির লিগা, নেশা পানি করনি, বাইরেতে নেশা পানি কইরা কি ঘরের মধ্যে সারাদিন আর ঝিমাও। কি করেন ভাবি? কি কই মানে, কথা বুঝো না? কি কই, কামাই করতে পারো না, কামাই করার মুরুদ নাই, বয়া বয়া খাওয়ার মুরুদ আছে? হ্যাঁ, আর কতকাল খাইবা, আর কতকাল আমার জামাইটারে প্রবাসে ফালায় ফালায় মারবা? সমস্যা কি তোমাগো? আমি সাপ সাপ একটা কথা কয়ে দিতেছি, জামাই বউ যদি কামাই করতে পারো এই সংসারে থাকো, আর নাইলে বাইরে যাও। কে রে ভাবি, আপনি আমার জামাইয়ের গায়ে হাত তোলেন কে? কি লেগে হাত তুলছি, তোর কৈফুত দিতেই বা আমার? হ্যাঁ, আপনার তোর সাহস আমার গায়ে হাত তোলেন? তোর সাহস কত বড়, তুই আবার আমার গায়ে হাত তুলস? কি হলো? আমার গায়ে তুলছে, আমার হাত কিনে ব্যাংকে আটকাই তুই আইছি। তোর সাহস কত বড়, তুই আমার গায়ে হাত তুলস, তুই আবার আমার কাছে কৈফুত চাস? তোর কি বড় সাহস, তুই আমার ধাক্কা মারিস? দেখ, তোরে কিন্তু ভালোর ভালো কইতাছি, আমার লগে বেদবি করবি না, আমার লগে যদি বেদবি করিস তা গাটটা ধরে বাস থেকে বাইর করে দিবি। তোর লগে বেদবি করলে তুই কি করবি? কইলাম না তোর গাটটা ধরে বাস থেকে বাইর করে দিমু। বাইক করে দেয়া পারলে তোর তোর সাহস কত বড়, তুই আমার গায়ে হাত তুলস? আমার গায়ে তুলস? ছোট লোক ফকিনীর বাচ্চা, তোর বউ আমার মুখে মুখে তর্ক করে, তুই কিছু কস না কি লিগা? কি কইবো? ও কি কইবো? আমার লাগাবো দেন। হ্যাঁ, একদম গলা নামায় গলার মধ্যে পাড়া দেয়া তোর মুখ কিন্তু করে দিতাছি। দেন তো পারা দেন তো, গালা পারা দেন। তুই কই দাও কি লিগা? কেলা আপনি আমার ধাক্কা দিলেন কিসের জন্য? তো ধাক্কা দেবো না কি, তোর চুমা দিব নাকি? এই যে আপনি আমার গায়ে হাত দিবেন না। দেখছেন আম্মা? হ্যাঁ, ও সাহসটা কত বড় দেখছেন? আবার আমারে বলেন আমি নাকি মুখে মুখে তর্ক করি? সমস্যা কি? হ্যাঁ, তোমার সমস্যা কি? কি সমস্যা তোমার? সমস্যা কি মানে বুঝলাম না। বসো এখানে, বসো। গায়ে হাত তোলেন কেন আপনি? কি করবে? আমার গায়ে হাত তুলবা?
হ্যাঁ তুলতে পারো, সমস্যা নাই তো। কারণ তোমরা যা শুরু করছো বাসার ভিতরে, এটা একটা ভদ্র ফ্যামিলির বাড়ি, আর তোমরা দুইটা বউ বিয়া করে আনছি অভদ্র ফ্যামিলি থেকে। কি শুরু করছো? হ্যাঁ এই তোর বউ নিয়ে তুই আজকে এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি, আর তুমিও তোমার গাট্টি গোস্তা গোল করে তোমার বাপের বাড়ি চলে যাবা। তোমার জামাই তোমারে কই রাখবো না না রাখবো সেটা এখন তো তোমার জামাইয়ের ব্যক্তিগত ব্যাপার, আর তুই তোর বউরে কই রাখবি না না রাখবি এটা তোর এখন তো ব্যক্তিগত ব্যাপার। আমার শাশুড়ি একটা অসুস্থ, আমি একটা অসুস্থ, আর তোরা বাসার ভিতরে বসে মানে সেবা যত্ন করা বাদ দিয়া দুই বউ মিলে ঝগড়া করো। তোর জামাই বিদেশ যাইয়া ইনকাম করে দেখা মাথা কিনা নিছো? হ্যাঁ তুমি একটা কথা ভুলা চাইও না, ও তোমার জামাই হইছে শুক্রে 8 দিন, আর আমার ছেলে হইছে আজকে প্রায় 30 বছর ধইরা, বুঝো না? পেটে রাখছি আমি, জন্ম দিছি আমি, লালন পালন করছি আমি, হ্যাঁ পড়াশোনা করায় মানুষের মতো মানুষ বানায় বিদেশ পাঠাইছি আমি, আর তুমি বাহাদুরি দেখাইতেছো 2 দিনের ভিতরে আইসা যে জামাইটা তোমার। কই পাইছো জামাইটা? তোমার মাইকে জন্ম দিছে? একদম চুপ, আমার মুখে মুখে একটা উত্তর দেওয়ার চেষ্টা করবে এই না। কথাগুলো আমার না বলে না, আপনার 2 ছেলে মেয়ে, এই যে ছোট দেখো। ছেলের বউকে আর ছোট ছেলেকে বলেন আমার জামাই কি ঠেকা পড়ছে প্রবাসে থাইকা এই দুইটা গাদারে পালার লাগা? তুমি বেরাও, আমি বের হয়ে যাইতাছি। যাও, এই সংসারে থাকার থেকে না না থাকা অনেক ভালো। যাও। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি তো বাড়ির ছোট বউ তাই না? তোমার তো দেখে শুই না ভালোভাবে চাই না হই না, তারপর তোমার এই বাড়িতে বউ বানাই আনছি, আর তোমার ব্যবহার এমন কেন? হ্যাঁ তোমার ফ্যামিলি থেকে কি তোমার এই শিক্ষা দিছে? অন্যান্য কোনো শিক্ষা দীক্ষা নাই? তোমার কি শিক্ষা দীক্ষা নাই? হ্যাঁ এইগুলো আসার পর থেকে বইলা দিছি, আমার বাড়িতে কোনো হই হুল্লো কোনো জয় জমাট আমি চাই না, শান্তি চাই। এটা একটা শান্তির ফ্যামিলি, আর তুমি কি করছো? অশান্তির কারখানা বাজাই দিছো। ও তোমার বড় না? তুমি ওর গায়ে কীভাবে হাত তোলো? তোমার 10 কথা না, তোমার 100 কথা বলবে, তুমি চাই আমার কাছে বলবা। তুমি আমার কাছে না বললা তুমি কি করো? হ্যাঁ শাসন করো। তুমি ওর কে শাসন করার? হ্যাঁ তোমার জামাই তো 1 টাকাও ইনকাম করে না, তাও তো কখনো বলি না যে তোমার জামাইকে নিয়ে বাসা থেকে বের হয়ে যাও, বলি? তাই গায়ে হাত দিব? একদম চুপ। কি করস? কি করস? হ্যাঁ ইনকাম করতে পারস না? বড় ভাইয়ের কামাই বসে বসে বাসার ভিতরে বইয়া খাস, আর রাস্তায় যা বন্ধুগুলোকে আড্ডা দেস, লজ্জা লাগে না? তোরে তো পাল্টাছি তোর বউ সহকারে পাল্টাছি কেন? হ্যাঁ ইনকাম করার মুরত নাই? বাসা থেকে বের হয়ে যাবি, তারপরে বুঝবি যে বাহিরের দুনিয়াটা কতটা কঠিন। বুঝস তাই? বের হ, বউ নিয়ে এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি। বললে কই থাকমু? কই থাকবে আমি কি জানি? আমি কি জানি বউ নিয়ে কই থাকবি? হ্যাঁ তোর বউ যখন ঘরের ভিতরে বসে গ্যাঞ্জাম বাজায় তখন মনে থাকে না কই থাকবি? তুই যখন রাস্তায় রাস্তায় টুই টুই করো, বন্ধুগুলোকে আড্ডা দাস, রাত 12টা নাই 1টা নাই, মানে বাসায় ফিরে আসোস, তখন মনে পড়ে না কই থাকবি? হ্যাঁ কই খাবি? এখন মনে পড়ছে তোর কই থাকবি কই খাবি? আমি জানি না কই থাকবি কই খাবি। আমার বাসা থেকে বের হ। এই তো আমরা চলে যেতেছি। চাইছিলাম একটু শান্তি, তার জন্য দুইটা ছেলেরে বিয়ে করায় 2টা বউ নিয়ে এলাম ঘরের ভিতরে। ও মা এদেই তো বউ তো না জানো 2টা কালনাগিনী ঘরের ভিতরে ধরে লই আইছি।